ঠাকুরগাঁও জেলা বাইলিয়ারিং উপজেলায় দুই নেতা বহিষ্কারের প্রতিবাদে কালকে বিক্ষোভ সমাবেশ ছিল। আজকে দেখতেছি মানববন্ধন আয়োজন করা হয়েছে, মানববন্ধন চলছে। ডক্টর টি.এম. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট শহীদ আলম দুজনের বহিষ্কারের প্রতিবাদে বাইলিং উপজেলা বিএনপি মানববন্ধন করছেন। মহিলা, পুরুষ, বাচ্চা ওখানে কাকে দাদা ওখানে একটু সামনে বাস বাস বাস। ঠাকুরগাঁও জেলা বাইলিয়ারিং উপজেলার নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শহীদ আলম এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান সেদিনেই 12 জুলাই কাউন্সিলকে ঘিরে কিছু বিশৃঙ্খলা এবং ঠাকুরগাঁও জেলার সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়সাল আমিন ভাইয়ের উপর হামলার যে হামলা হয়েছিল, সেই হামলাকে বাইলিয়ারিং উপজেলা বিএনপি নেতাদের ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিয়ে কেন্দ্রীয় নেতাদের যে বহিষ্কার করেছেন, এরা দাবি তুলছেন যে আসলে এই বহিষ্কার আসলে আমাদের তথ্য প্রমাণ, আমরা এটাতে জড়িত নই, সেটাকে প্রতিবাদে গতকালকে বিক্ষোভ হয়েছে। আজকে আপনার মানববন্ধন চলছে। সর্বস্তরের নেতাকর্মী অলরেডি বাইলিয়ারিং উপজেলা চৌরাস্তার মোড়ে অবস্থান নিচ্ছেন। বলবা বাইলিয়ারিং উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ নিয়েছেন এবং চার রাস্তার মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক মানবাধিকার প্রতিদিন। আমরা একটি ইউপি সদস্য এখানে অংশগ্রহণ করেছে, আমাদের জালাল ভাই কাছে একটু শুনতে যাবো। আপনারা আজকে মানবো না ভাই, আপনাদের আজকে হলে ভাই শহীদ আলমের পরিষ্কার আদেশ যদি আর মন্ত্রে বহাল না করে সভাপতি সেক্রেটারি, তাহলে ঢাকা পর্যন্ত মহাসচিব না রুল সারের কাছে যাব, রুল সারের কাছে। এই হচ্ছে আপনাদের দাবি? হ্যাঁ, এই হচ্ছে আমাদের দাবি। মাহবুব ছাড়া ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির কোনো গতি নাই। আমরা মাহবুবকে ছাড়া বাঁচবে না কেউ, আমরা বাঁচবো। জালাল ভাই বলছিলেন ইউপি সদস্য, আমাদের মেম্বার জালাল ভাই। কোনোদিন এটা মানবো না। হ্যাঁ, চাচা এক বয়স্ক লোক, চাচা আপনার চাচার হাতে লেখা আছে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাদা আপনাদের দাবি কি, কেন দাঁড়াইছেন? আমার দাবি, আমি 84 সাল থেকে বিএনপি করি। আচ্ছা, এই মাহবুব মাস্টার আমাদের এলাকার কান্ডারি কিভাবে যে উপাদ গেল, যারা 15 বছর আমাদের সঙ্গে আন্দোলন করেছে, যে কোনো জায়গাতে মাইরও খেয়েছে, জেলও গেছে, তারা বহিষ্কার হচ্ছে। যারা ঘুরে বেড়াচ্ছে, যারা আওয়ামী লীগের সাথে ঘেঁষা ছিল, তাদের কোনো খবর নাই। আমরা এটা কিন্তু বুঝতে পারছি না। আমাদেরকে বহিষ্কার করা হোক, আমরা থাকতে চাই না বিএনপিতে, আমাদের বহিষ্কার করা হোক। আমরা মনে করবো 40 বছরকার আমাদের বিএনপি বেকার, আমরা বেকাররা দিয়ে দল করেছি। এখন যারা এখন কিভাবে তারা বহিষ্কার হলো,
মাহবুব মোর্শেদ এবং শহীদ আলমের মতন এই নেতা আমাদের এই বালিয়াডাঙ্গি থানার ওনার কান্ডারি সেখানে আমার মাঝি না থাকলে নৌকা চলে না, আমাদের মাঝিটাকে বহিষ্কার করছে এরা। এদের মনে যে কি যা চাল্লাই জানে, তারা মনে হয় বিএনপির লোকেরা যারা বহিষ্কার করেছে। আমরা আশা করি এটা বাতিল করে পুনরায় তাদের বহাল করা হোক, না তো আমাদের সকলকে বহিষ্কার করা হোক। আমাদের বালিয়াডাঙ্গি উপজেলার এই যে আমাদের কাউন্সিল হইল অ্যাডভোকেট শহীদ আলম টিএম মাহবুব ভাই, এদের বহিষ্কারটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এই বহিষ্কার যদি প্রত্যাহার না করে আমরা প্রয়োজন বোধে ঢাকা প্রেস ক্লাবে অবস্থান করতে বাধ্য। আমরা এত সহজে এই বহিষ্কারটা মেনে নিতে পারি না। বহিষ্কার করলে আমাদের বালিয়াডাঙ্গি উপজেলা সভাকেই বহিষ্কার করতে হবে। দেখছিলেন বয়স্ক দাদার কথা শুনলাম, উনি চুয়াত্তর থেকে বিনতি করে ওনার দাবি সেই কঠোর অবস্থানে আছেন। তারা কি বলছে যে বক্তারা তাদের ভোটটা কোথায় এবং তারা কি চাচ্ছে এই বিষয়ে জানতে চাই।